আচ্ছা, তোমাদের লাস্ট ক্লাসে কি ডিসকাস করেছিলাম যে কি কি কারণে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর মানে সুপরিবাহী, কুপরিবাহী এবং অর্ধপরিবাহী এদের মধ্যে ডিফারেন্স কেন আসে, কারেন্ট কোনটা কেন পরিবহন কত করতে পারে এবং কতটা করতে পারে, কে সব থেকে বেশি কারেন্ট ক্যারি করতে পারে, কে সব থেকে কম কারেন্ট ক্যারি করতে পারে। এবং তার কারণ হিসেবে বলেছিলাম যে ব্যান্ড থিওরি। ব্যান্ড থিওরি অনুযায়ী কি যে আহ, দুটো ব্যান্ড থাকে, একটা হচ্ছে যে কোনো সলিড ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে দুটো ব্যান্ড থাকে। ইউজুয়ালি মানে কমপ্লিকেটেড অনেক স্ট্রাকচার থাকতে পারে, সেটা আমরা যাচ্ছি না। আমরা সিম্পল মেটাল এবং ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টরের জন্য যদি বলি, তো দুটো ব্যান্ড থাকে, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড আর একটা কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো কারেন্ট এবং হিট কন্ডাক্ট করতে পারে না, কিন্তু কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনগুলো তারা কারেন্ট এবং হিট কন্ডাক্ট করতে পারে। তাহলে কোনো বস্তুর কন্ডাকশন ব্যান্ডে যদি ইলেকট্রন না থাকে, তাহলে সেটা হিট বা কারেন্ট কোনোটাই কন্ডাক্ট করতে পারবে না। তো আগের দিন কি বলেছিলাম যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, যে এটা দেখতে পাচ্ছ আমি তোমাদের বোঝানোর জন্য সেমিকন্ডাক্টরের ক্রিস্টাল স্ট্রাকচার একে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যেমন সিলিকনের ক্ষেত্রে কি হয়, একটা সিলিকনের বাইরের অরবিটে চারটে ইলেকট্রন থাকে এবং চারটে ইলেকট্রন এই চারপাশে চারটে সিলিকন অ্যাটমের সাথে বন্ড তৈরি করে। এই ইলেকট্রনটা এই সিলিকনের এই ইলেকট্রনটার সাথে বন্ড তৈরি করেছে, এই ইলেকট্রনটা এই সিলিকনের এই ইলেকট্রনটার সাথে বন্ড তৈরি করেছে, এই ইলেকট্রনটা এই সিলিকনের সাথে বন্ড তৈরি করেছে। এভাবে চারটে বন্ড ক্রিয়েট করেছে এবং প্রতিটা সিলিকন অ্যাটম চারটে সিলিকন অ্যাটমের সাথে এভাবে কানেক্টেড। এই ধরনের জ্যামিতিক যে এগুলোকে বলা হয় ক্রিস্টাল। তো এইখানে এই যে এই স্ট্রাকচারটা কথা বলছি, এই স্ট্রাকচারটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলে বা পিওর সেমিকন্ডাক্টর বলে। পিওর কেন, এর মধ্যে কোনো অশুদ্ধি নেই, কারণ দেখতে পাচ্ছি ছবিতে যে প্রতিটাই জায়গায় সিলিকনের অ্যাটম বসে রয়েছে, এখানে অন্য কোনো মেটেরিয়াল কিছু নেই, এখানে পুরোটাই পিওর সিলিকন। তো সেই জন্য একে বলা হয় পিওর সেমিকন্ডাক্টর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এবার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আমরা কি বলেছিলাম, যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপ কম থাকে। সেই জন্য যেটা হতে পারে যে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো বাইরে থেকে থার্মাল এনার্জি নিয়ে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করতে পারে, ঝাঁপিয়ে চলে গিয়ে ওখানে। এবার কন্ডাকশন ব্যান্ডে যখন একটা ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন উঠে যাচ্ছে, তখন সেই ইলেকট্রনটা হিট এবং কারেন্ট কন্ডাক্ট করতে পারছে, তাই তো? তো সেভাবে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সেমিকন্ডাক্টর এভাবে কারেন্ট কন্ডাক্ট করতে পারে। তো এখানে দেখো, এখানে সেটা বোঝানোর জন্য কি দেখিয়েছি, যে এখানে আগের ছবিতে কি ছিল, যে প্রতিটা ইলেকট্রন আরেকটা সিলিকনের অ্যাটমের ইলেকট্রনের সাথে বন্ড তৈরি করেছিল, কিন্তু থার্মাল এনার্জি নিয়ে কিছু বন্ড ভেঙে যেতে পারে, ভেঙে গিয়ে এখানে একটা ফ্রি ইলেকট্রন তৈরি হয়েছে, ফ্রি ইলেকট্রন বা কন্ডাকশন ব্যান্ডের একটা ইলেকট্রন তৈরি হয়েছে এবং এখানে একটা হোল তৈরি হয়েছে। এই যে ভ্যাকেন্সিটা তৈরি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে, সেটাকে বলা হবে হোল, তাই তো? এবার এই হোল গুলো কারেন্ট কন্ডাক্ট করতে পারে, ইলেকট্রন গুলো কারেন্ট কন্ডাক্ট করতে পারে। আগের দিন কিছুটা বলেছিলাম কিভাবে কিভাবে করতে পারে। এটা জাস্ট নাম দিয়ে বোঝানোর জন্য বলেছি। এইগুলো হোল গুলো, সবুজগুলো হোল, আর এই যে বাইরে বেরিয়ে এসছে বন্ড থেকে, এগুলো ইলেকট্রন ইন কন্ডাকশন ব্যান্ড। আচ্ছা, এবার দেখো সিলিকনের এবার এই ধরনের স্ট্রাকচারের মধ্যে যদি ব্যাটারি দেওয়া হয়, ব্যাটারি যদি দুটো টার্মিনাল অ্যাড করা হয়, এইদিকে ধরো ব্যাটারির পজিটিভ টার্মিনাল আছে, এদিকে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল আছে, তাহলে কি হবে? তাহলে ব্যাটারি পজিটিভ টার্মিনালের দিকে ইলেকট্রনগুলো মুভ করবে। কারণ কি? কারণ হচ্ছে ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জগুলো পজিটিভ টার্মিনালের দিকে যাবে। আর হোলগুলো তো শূন্যস্থান, হোলগুলো কোনো পার্টিকেল নয়, এগুলো ভ্যাকেন্সি। তো এগুলো কোনো পার্টিকেল নাই, কিন্তু দেখতে হবে যে কি হবে, যে কাছাকাছি ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো এই হোলে জাম্প করতে পারে। এখানে এই ইলেকট্রনটা এখানে জাম্প করতে পারে, বা অন্য কোনো একটা ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন ধরো এইখান থেকে
অন্য একটা অ্যাটমের এখান থেকে এখানে একটা জাম্প করতে পারে। তো এগুলো পসিবল। তাহলে আশেপাশের ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন হোলে মুভ করতে পারে, মুভ করলে কি হবে, নেক্সট ছবিটা কি হবে, ধরো এইখানে এই হোলটা এখানে রয়েছে, এখানে ইলেকট্রনটা এসে জাম্প করলো, তাহলে ছবিটা নেক্সট ছবিটা কি হবে, নেক্সট ছবিটা হবে এখানে ইলেকট্রন আর এখানে হোল ক্রিয়েট হয়ে গেল, কারণ আগে এখানে ইলেকট্রনটা বসেছিল, এই ইলেকট্রনটা এখানে চলে এসেছে, তাহলে এখানে একটা হোল ক্রিয়েট হয়েছে, তাহলে ছবিটা দেখে কি মনে হবে, এই হোলটা এখান থেকে এখানে সরে গেছে, তাই না? তাহলে ছবিতে দেখে মনে হচ্ছে ইলেকট্রন গুলো বাঁ দিকে যাচ্ছে আর হোল গুলো ডান দিকে যাচ্ছে যদি ব্যাটারি অ্যাড করা হয়। তাহলে ইলেকট্রন গুলো কারেন্ট কন্ট্যাক্ট করছে, হোল গুলোও কারেন্ট কন্ট্যাক্ট করছে, এদেরকে বলা হয় কারেন্ট ক্যারিয়ার। তো এটা গেল যদি পিওর সেমিকন্ডাক্টর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, তার জন্য কি বললাম। এবার যদি ধরো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হয় বা ইম্পিওর সেমিকন্ডাক্টর, ইম্পিওর মানে কি, মানে যদি কিছু অশুদ্ধি দেওয়া থাকে সেমিকন্ডাক্টরের মধ্যে, এই অশুদ্ধিগুলো ন্যাচারালি হয় না, এগুলো ইন্ডাস্ট্রিতে পার্টিকুলারলি তৈরি করা হয়। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি করা হয় না, ধরো এখানে প্রচুর সিলিকন অ্যাটম রয়েছে, তার মাঝে একটা ফসফরাস অ্যাটম বোস করিয়ে দেওয়া হলো, এখানে একটা ফসফরাস অ্যাটম বোস করিয়ে দেওয়া হলো। ফসফরাস অ্যাটমের ক্ষেত্রে কি হয়, ফসফরাস অ্যাটমের ভ্যালেন্সি হচ্ছে 5, মানে এর 5টা বাইরের অরবিটে 5টা ইলেকট্রন রয়েছে। দেখো এই 5টা ইলেকট্রনের মধ্যে 4টে ইলেকট্রন বাকি 4টে সিলিকনের সাথে বন্ড ফর্ম করেছে, কিন্তু একটা ইলেকট্রন ফ্রি রয়েছে। তো এই ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনের মতো বিহেভ করবে বা ফ্রি ইলেকট্রনের মতো বিহেভ করবে। এই ইলেকট্রনগুলো কারেন্ট হিট দুটোই কন্ট্যাক্ট করতে পারে, তাই তো। আর রুম টেম্পারেচারে কি হবে, যেটা আগে বললাম, যেটা যেমন হচ্ছিল বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের জন্য, যেটা আগে বোঝালাম, একটু আগেই যেটা বোঝালাম, যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের জন্য হিট নিয়ে কিছু কিছু বন্ড ভেঙে গিয়ে একটা ইলেকট্রন একটা হোল ক্রিয়েট হবে, তাই তো। তাহলে এখানে ছবিতে আঁকিনি, এখানে এখানে যেমন কিছু ফ্রি ইলেকট্রন এক্সট্রা প্রথম থেকেই রয়েছে, প্লাস কিছু বন্ড ব্রেক করে ইলেকট্রন আসবে আর কিছু হোলও আসবে, কিন্তু কিছু এক্সট্রা ইলেকট্রন যেহেতু প্রথম থেকেই রয়েছে, সেখানে ইলেকট্রনগুলোর সংখ্যা সবসময় বেশি হবে, সেই জন্য এগুলোকে বলা হয় মেজরিটি ক্যারিয়ার। এই ধরনের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এগুলোকে বলা হবে, ইলেকট্রনগুলোকে বলা হয় মেজরিটি ক্যারিয়ার এবং হোলগুলোকে বলা হয় মাইনরিটি ক্যারিয়ার, কারণ এখানে প্রথম থেকেই দেখতে পাচ্ছ ফসফরাসের অ্যাটমগুলো কিছু এক্সট্রা ইলেকট্রন সাপ্লাই করছে, আর কিছু তো তৈরি হচ্ছে, আগে যেভাবে বললাম যে বন্ড ব্রেক করে একটা হোল আর একটা ইলেকট্রন ক্রিয়েট হচ্ছে, সেটা তো হচ্ছেই, কিন্তু তার সাথে এক্সট্রা কিছু ইলেকট্রন ফসফরাস সাপ্লাই দিচ্ছে, কারণ এখানে ইলেকট্রনের সংখ্যা যেহেতু বেশি, ইলেকট্রন বেশি বেশি কারেন্ট ক্যারি করে নিয়ে যেতে পারবে, যেহেতু বেশি সংখ্যা ইলেকট্রন রয়েছে, সেই জন্য ইলেকট্রনগুলো হচ্ছে এখানে মেজরিটি ক্যারিয়ার আর হোলগুলো হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, কারণ হোলের সংখ্যা এখানে কম ইলেকট্রনের তুলনায়। তো এখানেও যদি ব্যাটারি অ্যাড করা হয় তাহলে কি হবে, ব্যাটারি পজিটিভ টার্মিনালের দিকে ইলেকট্রনগুলো দৌড়াবে আর হোলগুলো ডান দিকে দৌড়াবে, আগে যেভাবে বোঝালাম ঠিক সেভাবেই। হোল এখানে ছবিতে আঁকিনি, কিন্তু আগের স্লাইডে যেভাবে বুঝলাম সেরকম ভাবেই হোলগুলো ডান দিকে যাবে। তো এই ধরনের সেমিকন্ডাক্টরকে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ কেন, কারণ হচ্ছে এখানে ফসফরাস বসানোর জন্য একটা করে এক্সট্রা ইলেকট্রন পেয়েছি, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, সেই জন্য সেইটা বোঝানোর জন্য এটা এন টাইপ বলা হয়, ঠিক আছে। এভাবে আরেক রকম এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর পাওয়া যায়, মানে অশুদ্ধিটা ফসফরাস না বসিয়ে অন্য কিছু বসানো যেতে পারে। উদাহরণ হচ্ছে অ্যালুমিনিয়াম যদি বসানো হয়, অ্যালুমিনিয়াম যদি অনেকগুলো সিলিকন অ্যাটমের মাঝে একটা করে যদি অ্যালুমিনিয়াম বোস করানো হয় তাহলে কি হবে, এগুলো দেখো অনেকগুলো, মানে এখানে ছবিতে আমি বোঝানোর জন্য দুটো অ্যালুমিনিয়াম এঁকেছি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ইন্ডাস্ট্রিতে বানানো হয়, প্রডিউস করা হয়। ইন্ডাস্ট্রিতে কি করা হয়, মানে কয়েক লক্ষ সিলিকন অ্যাটমের মধ্যে একটা করে এই ধরনের অশুদ্ধি মানে ইম্পিওর এলিমেন্ট দিয়ে দেওয়া হয়, পার্টিকুলারলি অ্যালুমিনিয়াম ধরে একটা করে এক এক লক্ষ 1 লাখ সিলিকন অ্যাটমের মধ্যে একটা অ্যালুমিনিয়াম অ্যাটমকে বোস করিয়ে দেওয়া হয়। তো এগুলো খুবই সফিস্টিকেটেড টেকনিক, মানে খুব সহজে বানানো পসিবল না, খুব ভালো প্রিসিশন দরকার এবং তার অনেক টেকনিক রয়েছে। তো আগে কি করা হয়েছিল, সিলিকনের মাঝে ফসফরাস বসিয়ে দেওয়া হয়েছিল, এখন কি করা হচ্ছে, ফসফরাসের মাঝে সিলিকনের মাঝে যদি অ্যালুমিনিয়াম বোস করিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে 3, ভ্যালেন্সি 3, সে তিনটে ভ্যালেন্স ব্যান্ডে 3টে ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রন মানে সেই ইলেকট্রনগুলো কি করবে, অন্য সিলিকন অ্যাটমের সাথে বন্ড ফর্ম তৈরি করবে, কিন্তু একটা ইলেকট্রন তো এর কম আছে, সেজন্য এই জায়গাটা ভ্যাকেন্ট থেকে যাবে।
এখানেও দেখো এটা একটা ইলেকট্রন কম আছে, সেখানে এখানে ভ্যাকেন্ট রয়ে গেছে। তাহলে অ্যালুমিনিয়াম অ্যাড করার জন্য কি হবে, প্রথম থেকেই কিছু ইমপিওর মানে ইম্পিউরিটি অ্যাড করার জন্য প্রথম থেকে কিছু হোল থেকে যাবে মেটেরিয়ালটার মধ্যে। এবং তোমরা জানো যে হোল কারেন্ট কন্ডাক্ট করতে পারে, ইলেকট্রন যেভাবে কারেন্ট কন্ডাক্ট করে হোলও সেভাবেই করে। হোল কিভাবে করে, এখানে কি হবে যে এই ভ্যালেন্স ব্যান্ডের একটা ইলেকট্রন এখানে যখন এক্সেস হোল রয়েছে, এই এক্সেস হোলগুলোকে যখন এই এক্সেস হোলগুলোকে যখন ব্যাটারি অ্যাড করবে, এইদিকে যখন পজিটিভ, এই ছবিতে যেমন দেখছো এখানে যেমন পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল দিয়েছি, এই পজিটিভ টার্মিনালের দিকে কি হবে, ইলেকট্রনগুলো পজিটিভ টার্মিনালের দিকে যাবে। আসার সময় এই ভ্যালেন্স ব্যান্ডের কিছু ইলেকট্রন এই হোলে জাম্প করতে পারে। জাম্প করলে কি হবে, এই হোলটা দেখে মনে হবে এই হোলটা এখান থেকে এখানে চলে গেছে। এই ইলেকট্রনটা যদি এখান থেকে এখানে জাম্প করে তাহলে মনে হবে এই হোলটা এখান থেকে এখানে ঝাঁপিয়ে চলে গেছে। আবার এইদিকে কোন একটা ইলেকট্রন এখানে এই হোলটাতে এসে বসে যেতে পারে, কারণ ইলেকট্রনগুলোর টান রয়েছে কোন দিকে, বাঁ দিকে রয়েছে। ইলেকট্রনগুলো বাঁ দিকে যাওয়ার চেষ্টা করছে, কারণ বাঁ দিকে ব্যাটারি বস করানো হয়েছে, তাই না? তাহলে কি হবে, হোলগুলো ডান দিকে যেতে থাকবে ব্যাটারি বসালে, আর ইলেকট্রনগুলো বাঁ দিকে যেতে থাকবে। এখানে কি, এখানে হোলের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা থেকে বেশি। কারণ কি, কারণ হচ্ছে যে প্রথম থেকেই এলিমেন্টে দেখতে পাচ্ছ কিছু হোল বসে রয়েছে, আর কিছু বন্ড ব্রেক করে হোল আর ইলেকট্রন তৈরি হবে, তাই তো? তাহলে কিছু ইলেকট্রন বন্ড ব্রেক করে যতগুলো ইলেকট্রন তৈরি হবে ততগুলোই হোল তৈরি হবে, কিন্তু তার সাথে এক্সট্রা কিছু হোল সাপ্লাই দিচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে টোটাল হোলের সংখ্যা বেশি ইলেকট্রনের থেকে। তার মানে এখানে হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার আর ইলেকট্রন হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, কারণ ইলেকট্রনের সংখ্যা কম, হোলের সংখ্যা বেশি। মানে মেজর হচ্ছে হোল এবং ইলেকট্রনগুলো হচ্ছে মাইনর। এই ধরনের সেমিকন্ডাক্টরকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ কেন, কারণ ধরে নিতে পারো যে হোলগুলো যেহেতু নেগেটিভ টার্মিনালের দিকে যাচ্ছে, সেই জন্য হোলগুলো পজিটিভ পার্টিকেলের মতো বিহেভ করছে, তো পজিটিভের জন্য এটা পি নাম দিয়ে বলা হচ্ছে। আগেরটা কি বলেছিলাম, এন টাইপ সেমিকন্ডাক্টর, এই এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ কেন বলেছিলাম, এন টাইপ হচ্ছে যেহেতু সেখানে ইলেকট্রন বেশি ছিল, আর পি টাইপের জন্য এখানে হোল বেশি হয়েছে। আচ্ছা, এবার তো এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর সবাই এরা কারেন্ট কন্ডাক্ট করে, তাহলে এদের বানানো কেন হয়েছে? এবার এই কথাটা মাথায় আসতে পারে যে তাহলে এগুলো কারেন্ট যদি কন্ডাক্ট করে, কারেন্ট তো মেটাল কন্ডাক্টর তারা সবাই তো কন্ডাক্ট করতে পারে, তাহলে সেমিকন্ডাক্টর নিয়ে আর কি লাভ হচ্ছে? তো সেই জন্যই যেটা আসবো, এগুলো বোঝার দরকার ছিল। এগুলো বোঝার পরে যে জায়গাটা আসবো সেটা হচ্ছে জাংশন। জাংশন মানে এখানে ধরো একটা বাঁদিকে একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের ব্লক আছে, আর ডান দিকে একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের ব্লক আছে। এই অ্যাটম গুলো হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরের অ্যাটম। মানে অ্যাটম সব জায়গাতে সিলিকনই আছে, কিন্তু এখানে কিছু ইম্পিউরিটি আছে পি টাইপ ইম্পিউরিটি, আর এইখানে কিছু আছে এন টাইপ ইম্পিউরিটি। মানে বাঁ দিকে হোল বেশি আছে, ডান দিকে ইলেকট্রন বেশি আছে। আগের ছবি থেকে যদি তুলনা করে দেখতে পারবে বাঁ দিকে হোল বেশি আছে। এখানে প্রতিটা অ্যাটমে হোল আছে এমন নয়, আমি ছবিতে বেশি আছে বোঝানোর জন্য এটা ছবিটা একদম এঁকেছি। তো পি টাইপে হোল বেশি থাকবে, এন টাইপে ইলেকট্রন বেশি থাকবে, যেটা আগে বোঝালাম। তো এই ধরনের দুটো ব্লককে পাশাপাশি জয়েন্ট করা হয়েছে, এটা একটা জাংশন। যদি যদি জয়েন্ট করা হয় তাহলে কি হবে, এবার কি হওয়া উচিত তোমাদের কি মনে হয়? এখানে দেখো এই সাইডে হোল বেশি রয়েছে, এই সাইডে ইলেকট্রন বেশি রয়েছে, তাহলে ইলেকট্রন গুলো কি চাইবে, এইদিকে গিয়ে হোলগুলোকে ক্যাপচার করতে, কারণ এখানে ভ্যাকেন্সি রয়েছে, তাই না? এগুলো এই ভ্যাকেন্সি গুলো তো সব ভ্যালেন্স ব্যান্ডের ভ্যাকেন্সি। ইলেকট্রন গুলো যদি ভ্যালেন্স ব্যান্ডে যদি কিছু ফাঁকা জায়গা দেখতে পায়, তাহলে সেখানে গিয়ে বসে যেতে চেষ্টা করবে, তাই না? তাহলে এখানে ইলেকট্রন গুলো জাম্প করে হোলগুলোকে ক্যাপচার করবে। ক্যাপচার করলে কি হবে, যে এই অ্যাটমটা থেকে একটা ইলেকট্রন চলে গেল, আর এই অ্যাটমে একটা ইলেকট্রন এসে বসলো, তার মানে কি হলো, এখানে একটা নেগেটিভ চার্জ এসে বসলো, সেখানে এই অ্যাটমটা নেগেটিভ হয়ে গেল, এই অ্যাটমটা নেগেটিভ হয়ে গেল, এই অ্যাটমগুলো সব নেগেটিভ হয়ে গেল, আর এই অ্যাটমগুলো থেকে একটা করে ইলেকট্রন সরে এসছে, এখান থেকে একটা সরে এসছে, এখান থেকে একটা সরে এসছে। তাহলে এই অ্যাটমগুলো থেকে একটা করে ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে নেগেটিভ চার্জ বেরিয়ে গেছে। নেগেটিভ চার্জ বেরিয়ে যাওয়া মানে তারা একটা করে পজিটিভ হয়ে গেছে। তাহলে এখানে আয়ন তৈরি হবে, এগুলোকে আয়ন বলা হয়। যে কোনো আধানযুক্ত পরমাণুকে বলা হয় আয়ন, মানে যেসব অ্যাটমের চার্জ রয়েছে তাদেরকে বলা হয় আয়ন।
তাহলে এখানে বাঁ দিকে দেখতে হচ্ছে নেগেটিভ আয়ন আর ডান দিকে পজিটিভ আয়ন। তারপরে কি হবে, আবারও কিছু ইলেকট্রন চাইবে যে এরা এইদিকে বাঁ দিকে গিয়ে হোলগুলোকে ক্যাপচার করতে। তাহলে এই ইলেকট্রনগুলো এখানে হোলে গিয়ে ক্যাপচার করার চেষ্টা করবে। করলে কি হবে, এই ইলেকট্রনগুলো নেগেটিভ হয়ে যাবে, এই ইলেকট্রনগুলো পজিটিভ হয়ে যাবে, তাই তো? এরপরেও ইলেকট্রন যাওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু বাধা কে দেবে? ধরো এই ইলেকট্রনগুলো এখান থেকে এই দিকে যাওয়ার চেষ্টা করছে। ধরো এই ইলেকট্রন, এই যে ফ্রি ইলেকট্রনগুলো রয়েছে, এই ইলেকট্রনগুলো এই ব্যারিয়ারটা ক্রস করে এইদিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এই ব্যারিয়ারটা ক্রস করতে গেলে কি করতে হবে? এই ইলেকট্রনগুলো আসার সময় দেখবে যে এখানে নেগেটিভ চার্জ রয়েছে। ইলেকট্রনগুলো তো সবারই তো নেগেটিভ চার্জ, তাহলে এই দিক থেকে এইদিকে ক্রস করার সময় যদি দেখে যে এখানে নেগেটিভ চার্জ রয়েছে, তাহলে তো কি হবে? তাহলে তারা রিপেলড হবে, মানে তাদের বিকর্ষণ করা। আমি বলেছিলাম যে বিপরীত চার্জগুলো অ্যাট্রাক্ট করে আর ইকুয়াল চার্জ তারা রিপেল করে, মানে দুটো নেগেটিভ চার্জ তারা বিকর্ষণ করবে, আর দুটো একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ তারা অ্যাট্রাক্ট করবে। তাহলে এই ইলেকট্রনগুলো এইদিকে যখন আসতে যাবে তখন দেখবে কি যে এখানে অনেক নেগেটিভ চার্জ রয়েছে, সেজন্য সেই ইলেকট্রনগুলো বিকর্ষণ করে এইদিকে আবার ফেরত পাঠিয়ে দেবে। কাজেই আর কিছুটা এই ধরনের ব্যারিয়ার তৈরি হওয়ার পর আর এই দিক থেকে এইদিকে ইলেকট্রন বা এই দিক এসে হোল ক্যাপচার করতে পারবে না। এই যে রিজিয়নটাকে, এটাকে বলা হয় ডিপ্লিশন রিজিয়ন। এর নাম হচ্ছে ডিপ্লিশন রিজিয়ন। মানে এটা একটা ব্যারিয়ারের মতন কাজ করবে, এদিক থেকে হোলকে আসতে দেবে না, এদিক থেকে মানে এদিক থেকে হোলকে আসতে দেবে না, এদিক থেকে ইলেকট্রনকে আসতে দেবে না, কাউকে আর ব্যারিয়ার ক্রস করতে দেবে না। ঠিক আছে, এবার কি করবো, এবার এর উপর আচ্ছা তার আগে বলে নিই, এই জিনিসটাকে বলা হয় জাংশন ডায়োড। এটা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস, মানে কি ইলেকট্রনিক সার্কিটের ব্যবহার আছে, প্রচুর ব্যবহার আছে। কি ব্যবহার আছে সেটা এই ক্লাসে বলবো না, নেক্সট ক্লাসে বলবো। তো একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের ধরো একটা ছোট ব্লক নিলে আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর ব্লক নিয়ে দুটোকে যদি জয়েন করা হয়, এই জাংশনটা বানানো এটাও ইন্ডাস্ট্রিতে বানাতে হয়, এটা হাতে করে জয়েন করা যাবে না। নানা রকম ব্যাপার রয়েছে এখানে। তো এই এই জাংশনটাকে বলা হয় ডায়োড। জাংশন ডায়োড বা সেমিকন্ডাক্টর জাংশন ডায়োড বা শুধু ডায়োড, অনেক নামেই ডাকা হয় এটাকে। আর বাঁদিকে দুটো তার দেওয়া রয়েছে, এই তার দুটো সার্কিটে অ্যাড করা হবে। তো এটা একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা অনেক ব্যবহার রয়েছে। তাহলে এটা প্রথম কি করে করা যেতে পারে, পি টাইপ সেমিকন্ডাক্টর এন টাইপ সেমিকন্ডাক্টর, এই জাংশনটাকে নিয়ে আমরা যদি সার্কিটে বসাই তাহলে কি হবে? ধরো একটা ব্যাটারি দিলাম, ব্যাটারি এটা হচ্ছে জানো তোমরা, এটা বড়টা পজিটিভ আর এটা নেগেটিভ টার্মিনাল, ছোটটা নেগেটিভ টার্মিনাল। তাহলে কি হবে, যদি বসানো হয় তাহলে কি হবে? এদিকে পজিটিভ টার্মিনাল, এদিকে নেগেটিভ টার্মিনাল। পজিটিভ টার্মিনাল কি চাইবে? ধরো নেগেটিভ টার্মিনালটা কথা প্রথমে ভাবো, বুঝতে সুবিধা হবে। নেগেটিভ টার্মিনাল চাইবে ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করতে, তাই তো? ইলেকট্রনগুলোকে এইদিকে ঠেলতে চাইবে। এই ইলেকট্রনকে এইদিকে ঠেললে কি হবে? এই ইলেকট্রন কিছু এইদিকে এসে এখানে পজিটিভ চার্জগুলোর উপর বসে যাবে, তাই না? তাহলে এই ইলেকট্রনগুলো এইখানে এইদিকে ঠেলতে শুরু করবে নেগেটিভ এন্ডটা, আর পজিটিভ এন্ডটা কি করবে? হোলগুলোকে ঠেলতে শুরু করবে। ঠেলতে শুরু করলে কি হবে? এই যে ডিপ্লিশন রিজিয়ন এটা ছোট হয়ে যাবে। আগে বড় ছিল, ব্যাটারি দেওয়ার পর কি হলো? ডিপ্লিশন রিজিয়ন ছোট হয়ে গেল। ঠিক আছে, বুঝলে কি বললাম? আবার বোঝাচ্ছি, এখানে যদি পজিটিভ টার্মিনালটা এখানে দাও আর নেগেটিভ টার্মিনালটা যদি এখানে দাও তাহলে কি হবে? পজিটিভ টার্মিনাল কি করবে? হোলগুলোকে ঠেলে ডান দিকে সরাতে চাইবে, নেগেটিভ টার্মিনাল চাইবে ইলেকট্রনগুলোকে ঠেলে বাঁ দিকে সরাতে। সরাতে চাইলে কি হবে? এই হোলগুলো আরো, এই হোল, এখানে যে হোলগুলো ছিল, হোলগুলোর উপর ইলেকট্রন বসেছিল, সেই ইলেকট্রনগুলো এইদিকে সরে যাবে, সরে গিয়ে আবার এইগুলো দখল করতে শুরু করবে। যে জায়গাগুলো থেকে ওরা উঠে এসেছিল সেই জায়গাগুলো আবার দখল করতে শুরু করবে। তাহলে কি হবে? এফেক্টিভলি ডিপ্লেশন রিজিয়ন ছোট হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে। ন্যারো হয়ে গেলে কি হবে? ন্যারো হয়ে গেলে যে এইদিকে যে ইলেকট্রনগুলো ছিল, এই ইলেকট্রনগুলো আর এখানে এই বাধাটা মানবে না, এরা এই ব্যারিয়ারের যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা মানবে না, যে ব্যারিয়ারটা যে ওটাকে বাধা দিচ্ছিল সেটা না মেনে ওরা এই দিক থেকে এইদিকে, বাঁ দিক থেকে ডান দিকে ফ্লো করে যাবে। তার মানে কি, হোলগুলো দেখে মনে হবে হোলগুলো ডান দিকে যাচ্ছে, ইলেকট্রনগুলো বাঁ দিকে যাচ্ছে, আগের মতনই। তাহলে এখানে
যদি এইভাবে একটা ডায়োডকে বসানো হয়, পজিটিভ এন্ডটাকে পি টাইপ আর নেগেটিভ এন্ডটাকে যদি এন টাইপে অ্যাড করা হয়, তাহলে সার্কিটে কারেন্ট ফ্লো করবে। কিভাবে কারেন্ট ফ্লো করবে? যেটা বললাম যে পজিটিভ এন্ডটা হোলগুলোকে ঠেলে দেবে, নেগেটিভ এন্ডটা ইলেকট্রনগুলোকে ঠেলে দেবে, নিয়ে এফেক্ট হিসেবে কি হবে, ডিপ্লিশন রিজিয়ন ছোট হয়ে যাবে। ডিপ্লিশন রিজিয়ন ছোট হয়ে গেলে ইলেকট্রনগুলো আর হোলগুলো এই ব্যারিয়ারটা ক্রস করে এদিক ডান দিক, হোলগুলো ডান দিক থেকে বাঁ দিকে যেতে পারবে, সরি বাঁ দিক থেকে ডান দিকে যেতে পারবে, আর ইলেকট্রনগুলো ডান দিক থেকে বাঁ দিকে যেতে পারবে। তাহলে এই জাংশনের থ্রু দিয়ে কারেন্ট ফ্লো হবে। তাহলে একটা ডায়োডকে যদি এভাবে সার্কিটে বসানো হয়, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। এইভাবে যদি ডায়োডটাকে বসানো হয়, এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। মানে এটা মানে এটা পার্টিকুলার একটা কনফিগারেশন, মানে এইভাবে ডায়োডটাকে বসালে এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। আচ্ছা, এবার যদি উল্টো করা হয়, উল্টো মানে নেগেটিভ, দেখো আগেরটা পজিটিভ এন্ডটা পি টাইপে ছিল, এখন যদি সেটা না করে নেগেটিভ এন্ডটা পি টাইপে, পজিটিভ এন্ডটা যদি এন টাইপে দিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, এখানে নেগেটিভ এন্ডটা রয়েছে ব্যাটারির, এখানে পজিটিভ এন্ডটা রয়েছে, নেগেটিভ এন্ডটা কি করবে? নেগেটিভ এন্ডটা যাইবে এই হোল, নেগেটিভ এন্ড থেকে কি আসবে? নেগেটিভ এন্ড থেকে ইলেকট্রন আসবে, ইলেকট্রনগুলো এসে কি করবে? এই হোলগুলো ক্যাপচার করতে শুরু করবে, তাই না? আর পজিটিভ এন্ডটার দিকে ইলেকট্রনগুলো ডান দিকে যেতে শুরু করবে। তাহলে এফেক্ট হিসেবে কি হবে? ডিপ্লিশন রিজিয়নটা চওড়া হতে শুরু করবে। ওকে, ডিপ্লিশন রিজিয়নের উইথ বেড়ে যাবে। এভাবে যদি ব্যাটারিটাকে লাগাই ডায়োডের সাথে জয়েন করি যদি, তাহলে কি হবে? ইলেকট্রনগুলো নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রন এসে হোলগুলো ক্যাপচার করে এই ডিপ্লিশন রিজিয়নের বাঁ দিকটা বাড়িয়ে দেবে, আর ডান দিকে যে ইলেকট্রনগুলো ছিল সেগুলো এই পজিটিভ এন্ডে গিয়ে ডান দিকটা বাড়িয়ে দেবে। তার মানে ডিপ্লিশন রিজিয়ন চওড়া হয়ে যাবে। চওড়া হয়ে যাওয়া মানে এই জাংশনের থ্রু দিয়ে কারেন্ট কন্ডাক্ট করাটা আরো ডিফিকাল্ট হয়ে যাবে। মানে আগে যেরকম ইলেকট্রনগুলো জাংশনটা ক্রস করে যেতে পারছিল, এখন আর ক্রস করে যেতে পারবে না। তাহলে এখানটা অ্যাজ ইফ সার্কিট কাট হয়ে যাবে। দেখে মনে হবে সার্কিটের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। এইভাবে ডায়োডকে সার্কিটে অ্যাড করাটাকে বলা হয় রিভার্স বায়াস। রিভার্স মানে উল্টো, কথাটা মানে বুঝতে পারছো? তাহলে আজকে এতটাই থাক। আজকে ডায়োড তাহলে কিভাবে কাজ করে সেটা বললাম, এবার ডায়োডের অ্যাপ্লিকেশন কি সেটা নেক্সট ক্লাসে বলবো। তাহলে কি বুঝতে পারছো, ডায়োডের দু রকম কনফিগারেশন রয়েছে। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে রিভার্স বায়াস, তাই তো? কারণ এটা পজিটিভের সাথে, নেগেটিভটা নেগেটিভ মানে হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর নেগেটিভটা পজিটিভের সাথে পি টাইপের সাথে, আর পজিটিভটা এন টাইপের সাথে মানে হচ্ছে রিভার্স বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াস থাকলে ডায়োডের থ্রু দিয়ে কারেন্ট যাবে সার্কিটে, আর রিভার্স বায়াসে রাখলে সার্কিটের থ্রু দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে ডায়োডের কি অ্যাপ্লিকেশন এই থেকে বুঝতে পারছো? একটা ডায়োড অনেকটা ভালভের মতন কাজ করে। ভালভ তোমরা শুনেছো? ভালভ, ভালভ কথাটার মানে হচ্ছে, ভালভ হচ্ছে যেটা একমুখী দরজা, যে দরজায় মানে একদিক দিয়েই কোনো কিছু ফ্লো করতে পারে, দুদিকে ফ্লো করতে পারে না। তার কি উদাহরণ হচ্ছে, একটা ভালো জানো যে তোমরা বায়োলজিতে পড়ে থাকতে পারো, যদি বায়োলজি থেকে থাকে, যে আমাদের হৃৎপিণ্ডে মানে হার্টে যে বিভিন্ন ডোর গুলো থাকে, মানে একটা হার্টের 4টে পার্ট থাকে, একটা পার্ট থেকে আরেকটা পার্টে ব্লাড ফ্লো করে। তো ওই যে 4টে পার্ট তারা কয়েকটা ডোর দিয়ে কানেক্টেড, মানে দরজা থাকে, সেই দরজাগুলো একদিকেই খোলে, মানে ব্লাড একদিকেই যেতে পারে, দুদিকে যেতে পারে, ফ্লো করতে পারে না। তো ডায়োড ঠিক সেরকম কাজ করে। এখানে ইলেকট্রন ঠিক একদিকেই ফ্লো করবে, মানে কারেন্ট একদিকেই ফ্লো করবে, উল্টো দিকে ফ্লো করতে পারবে না। তো এর অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। তো সেটা তোমরা নেক্সট ক্লাসে কি অ্যাপ্লিকেশন রয়েছে সেটা তোমাদের সাথে ডিসকাস করবো। তো আজকে এতটাই থাকুক। কারোর কিছু কোশ্চেন থাকলে গ্রুপে পোস্ট করবে।